গত ২ বছরে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশের সাথে সরাসরি সংঘাতে জড়িয়েছে ইসরায়েল। এমন পরিস্থিতিতে শত্রুর দুর্বলতা খুঁজে পেতে গোয়েন্দা বিভাগের কর্মদক্ষতা বৃদ্ধিতে জোর দেওয়া হচ্ছে। সামরিক বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর কাঠামোতে বড় ধরনের পরিবর্তন আনার সিদ্ধান্ত হয়েছে। ৭ অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে হামাসের হামলায় স্পষ্ট হয়েছে ইসরায়েলের গোয়েন্দা ব্যর্থতা। তাই আরও বেশি পরিমাণে গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য এজেন্টদের আরবি ভাষা ও ইসলামী সংস্কৃতি শেখা বাধ্যতামূলক করার নির্দেশ দেওয়া হয়েছে। জেরুজালেম পোস্ট সহ একাধিক ইসরায়েলি গণমাধ্যমের তথ্য অনুযায়ী ভাষাগত প্রতিবন্ধকতা দূর করতে এবং সেনাদের দক্ষ ও চৌকস বানাতে নতুন এই নির্বাহী আদেশ দিয়েছেন আইডিএফের গোয়েন্দা সংস্থা আমান প্রধান মেজর জেনারেল শ্লোমি বেন্ডার। আদেশ মোতাবেক আগামী বছরের মাঝে সমস্ত গোয়েন্দা সদস্য ও আইডিএফ সেনাদের বাধ্যতামূলকভাবে শিখতে হবে আরবি ভাষা ও ইসলামী সংস্কৃতি। শতভাগ আমান সদস্যদের নিতে হবে ইসলামী সংস্কৃতি বিষয়ক শিক্ষা। ৫০% সেনা ও গোয়েন্দা সদস্যকে শিখতে হবে আরবি ভাষা। পুরো বিষয়টি তদারকি করতে গঠন করা হবে বিশেষ বিভাগ। এরই মাঝে শেষ হয়েছে অভিজ্ঞ প্রশিক্ষকদের নিয়োগ প্রক্রিয়া। শুধু আরবি ভাষা ও ইসলামী সংস্কৃতি নয়, আইডিএফ সেনা ও এজেন্টদের শেখানো হবে ইয়েমেনের হুতিদের ব্যবহৃত ও ইরাকে প্রচলিত বিভিন্ন আঞ্চলিক ভাষাও। তাসরিয়ান সোবহান, যমুনা নিউজ।